নমস্কার। আজকে আমরা একটা শুদ্ধ অবৃত্ত দশমিক সংখ্যা কেমন করিয়া ভগ্নাংশে নিয়ে দেওয়া হয় এবং একটা মিশ্র অবৃত্ত দশমিক সংখ্যা কেমন করে ভগ্নাংশে নিয়ে দেওয়া হয় সেটাই আবার শিখব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, এই যে ভগ্নাংশটা আছে, এই যে দশমিক সংখ্যাটা আছে আর কি 4.72। দেখো, অনেক ছাত্রই কিন্তু দশমিকটা খুব ভালো বোঝে, তো যাই ভালো পাই খুব, তার বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না। ঠিক আছে, তাই পায় তো খুব ভালো কথা। এবার অনেকে কিন্তু এই দশমিক দেখে সবাই আবার অনেকেই আছে খুব ভয় পায়, বেশি অনেক স্টুডেন্ট আছে খুব ভয় পায় দশমিক দেখলে। আরও যদি দেখে কোনো মাথা আর একটা সংখ্যার মাথা আর একটা দশমিক আছে, অর্থাৎ পৌনঃপুনিক আছে, তাহলে তো বিশাল ব্যাপার। ঠিক আছে, তো ভালো করি সম্পূর্ণ ক্লাসটা করো। আশা করো যাদের একটু দুর্বল জায়গা আছে এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দশমিক দেখে হয়তো তেমন একটা ভয় লাগবে না। তো চলো আমি শুরু করে দিচ্ছি। দেখো, সবার প্রথমে একটা দিয়েছে তোমার কি আছে, দেখো যে 0.090। এইবার জিরোর মাথা আর 9-এর মাথাতে একটা কি আছে, পৌনঃপুনিক আছে কিন্তু। ঠিক আছে, তো এই যে অঙ্কটা আছে, দেখো এটা কিন্তু আমার একটা শুদ্ধ অবৃত্ত দশমিক সংখ্যা, কেন দশমিক কিন্তু পরে আমার কি আছে, পৌনঃপুনিক শুরু হয়েছে। তো এটি কি করে লিখবে, আমার ভগ্নাংশে নিয়ে যাওয়া লাগবে। তো কেমন করে নিয়ে যাবে বেসিক্যালি দেখো। তো কি করবো আমরা আগে কি শিখছিলাম যে দশমিক বিন্দু যদি ছিল, তো দশমিক বিন্দু উঠিয়ে দিয়েছিলাম, তাদের নিচে একটা এক দিছি, তাই না? দশমিক বিন্দু ওটা ছিল, নিচে একটা এক দিছি, এবং দশমিক বিন্দুর পরে জয়টা সংখ্যা আছে ওটা জিরো কিন্তু আমরা দিয়ে দিয়েছিলাম। এই ছিল দশমিক তোলার নিয়ম। কিন্তু দশমিকের পরে যখন পৌনঃপুনিক আসবে তখন এই নিয়ম কাজ করে না, তখন একটু অন্য ধরনের নিয়ম কাজ করে দেওয়া। এইবার নিয়মটা সেটা কি হবে আছে, দেখো ভালো করে লক্ষ্য করো। এই জায়গাতে দশমিক বিন্দু আছে, তারপরে কিন্তু 9 মাথার পৌনঃপুনিক এবং 0 মাথার পৌনঃপুনিক আছে। তো দশমিক বিন্দুর জন্য, দশমিক ওঠার জন্য কিন্তু এটা আমরা এক বসবেই না। পৌনঃপুনিকের বেলা কিন্তু দশমিক উঠবার জন্য বা তুলে দেওয়ার জন্য আমার এক বসবে না। তো কি কেমন করে তুলবো আমরা, দেখো ভালো করে লক্ষ্য করো। চলো, যে এই যে কয়টার মাথার পৌনঃপুনিক আছে, জয়টা সংখ্যার মাথার পৌনঃপুনিক আছে, খুব সোজা হিসাব ভাই। যে কয়টা সংখ্যার মাথার পৌনঃপুনিক আছে সে কয়টার নিচত 9 বসবে, অর্থাৎ এটা মানে 9-এর মাথার পৌনঃপুনিক এবং 0-এর মাথার পৌনঃপুনিক। তাহলে কয়টা পৌনঃপুনিক আছে, আমরা দুইটা পৌনঃপুনিক আছে, তো আমরা কি করবো, নিচে দুইটা 9 নামিয়ে দেবো, বাস। এই হচ্ছে আমার দশমিক তুলবে নিয়ম। তাহলে ভগ্নাংশটা আমার কি এসে হচ্ছে, যে উপরে হচ্ছে 90, নিচে আছে কত, 99। ক্লিয়ার? এইবার দেখো আমার ভগ্নাংশটা কাটাকাটি করা যায়। তো কাটাকাটি যদি যায় তো করে লিখবে অবশ্যই। তো এইটা যাওয়া হচ্ছে আমার কত দিয়ে, 9 দিয়ে। এইটা কোথায়, 9 দিয়ে, তাহলে 9 দশে হচ্ছে 90, এটা 9 দিয়ে কাটলে হচ্ছে আমার 11। তাহলে অ্যান্সার কত আসবে, 10/11 কিন্তু। এই হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। আমরা এই টাইপে বা এই স্টাইলে বা এই নিয়মে আমরা কি করবো, কিন্তু একটা ভগ্নাংশে প্রকাশ করবো। তো তেমন একটা কঠিন ব্যাপার না। ঠিক আছে, খুব সোজা কথা, বার একবার আগে করে হচ্ছে কি করবেন, যে দশমিকের পরে যে কয়টা সংখ্যার মাথার পৌনঃপুনিক আছে, জয়টার মাথার পৌনঃপুনিক থেকে নিচে তয়টায় 9 নামে দেবেন। এইবার দশমিক ওঠানো, তার জন্য কিন্তু নিচে কোনো আর এক বসবে না। তো এইটি হচ্ছে রুলস। আর করার পর পৌনঃপুনিকগুলো ওঠানোর পর কি করবেন, যদি কাটাকাটি চাই ভগ্নাংশটা অবশ্যই কাটাকাটি দিয়ে কিন্তু আমরা কাটাকাটি করবো আর কি। তো এইটা গেছে আমার অ্যান্সার। ঠিক আছে, এবার নেক্সট শুদ্ধ অবৃত দশমিক সংখ্যা আর একটা করে দেওয়া হচ্ছে, দেখো ভালো করে লক্ষ্য করো, অবশ্যই বুঝতে পারবেন। তো কত আছে, যে দশমিকের পরে দেখো একটা 0 দেওয়া আছে। ঠিক আছে, দশমিকের পরে একটা 0 দেওয়া আছে, তারপরে 1 2 1 দেওয়া আছে, এবং 0-এর মাথা পৌনঃপুনিক একটা এবং 1-এর মাথাতে পৌনঃপুনিক আছে। তার মানে কি 1 2-এর মাথাতে আমার পৌনঃপুনিক আছে, মাঝখানে সংখ্যাগুলোর মাথা তো ক্লিয়ার। তাহলে আমরা যখন দশমিকটা ওঠাবো তারপরে কি হবে, 0 1 2 1 আসবে। এবার কোনো সংখ্যার আগে শূন্য সেম আর কি, ওর দাম নাই। তাহলে আমরা উপর কত থেকে দিচ্ছি, তাহলে উপর থেকে দিচ্ছে আমার 121 থেকে দিচ্ছে খালি। আর নিচে কত আসবে এলা, যেহেতু 0-এর মাথা পৌনঃপুনিক আছে, 1-এর মাথা, তাহলে কয়টা সংখ্যা, 4টে সংখ্যা আছে আমার, 1 2 3 4। তো কি আসবে, 4টে 9 আসবে নিচে দামে। তাহলে কথাই ছিল, কি কথা ছিল, যে কয়টার মাথার, যে কয়টা সংখ্যার মাথার পৌনঃপুনিক থাকবে ঠিক আমার কয়টায় 9 নিচে কিন্তু লিখবে। ক্লিয়ার? তাহলে এবার দেখো, উপরে আছে 121, নিচে আছে 900 9999, কাটাকাটি করাই দেওয়া হচ্ছে। ইয়েকে 11 দিয়ে কাটলে 11 হওয়া হচ্ছে, অর্থাৎ 11 বর্গ 121। ইয়েকে কত দিয়ে যদি কাটি, 9 বাদ দিব 99, শূন্য দিয়ে দুটো 9 নিব, তারপরে আবার 9 বাদ দেবো, তাহলে কত হচ্ছে, উপরে 11, নিচে হচ্ছে 909। তো এইগুলো আমার কিন্তু এইটা আমার অ্যান্সার। ঠিক আছে, তো এমন করে আমরা কি করবো, শুদ্ধ অবৃত দশমিক সংখ্যাগুলো ভগ্নাংশে প্রকাশ করবো। এবার নেক্সট কি হচ্ছে, 4 দিকের অঙ্কগুলো কি করা হচ্ছে, যে তোমার মিশ্র আবৃত দশমিক সংখ্যা। দেখো এই জায়গায় যে দশমিক বিন্দুটা আছে, দশমিক বিন্দু পরের সংখ্যাটাতে আছে 7, 7-এর মাথা কিন্তু পৌনঃপুনিক নেই, তারপর একটা সংখ্যা বাদ দিয়ে কিন্তু আমার পৌনঃপুনিক শুরু হচ্ছে, অর্থাৎ 2-এর মাথা কিন্তু। আর এই জায়গায় দেখো দশমিক বিন্দুর পরের সংখ্যাটা 0 0 মাথা পৌনঃপুনিক আছে, এটা দশমিক বিন্দুর পরের সংখ্যা 9 9-এর মাথা পৌনঃপুনিক আছে। আর এই জায়গায় দেখো দশমিক বিন্দুর পরের সংখ্যা 7 7-এর মাথা কিন্তু পৌনঃপুনিক নেই। এর জন্য কি হয়েছে, এই মিশ্র দশমিক সংখ্যা পায় যায় যায়, এই জিনিস যারা বোঝেন না, আগের ক্লাসটাতে আছে ওই জায়গায় যা দেখিবেন। ঠিক আছে, অবশ্যই বুঝতে পারবেন।
তো এই যে মিশ্র আবৃত দশমিক সংখ্যা আমরা কেমন করে ভগ্নাংশে দিয়ে দেবো এবার লক্ষ্য করো। তো সামনে যে চারটে আছে ওগুলো সামনের চারটে সামনাতে রাখে দিয়ে দেবো, ভিতরে নিয়ে যাবো না, ভিতরে নিয়ে গেলে একটু ভাগটা বড় হয়ে যায়, তো সামনাতে রাখে দিয়ে দেবো, ঠিক আছে। এবার নিয়ম কি হচ্ছে প্রসেস, উপর আছে 72, দেখো দশমিকের পরে মোট যে সংখ্যাটা আছে, দশমিকের পরে জয়টা সংখ্যা আছে অর্থাৎ এটা আছে দুইটা সংখ্যা 72, সেটা সম্পূর্ণ সংখ্যাটা একবার লিখি নাও, 72 লিখবে, ক্লিয়ার। ভালো করে শোনো, অ্যাটেনশন দাও, দেখো অবশ্যই বুঝতে দেবে, তোমরা পাবেন। তো মোট দশমিকের পরে মোট যে সংখ্যাটা কত আছে সেটা আমার 72, ক্লিয়ার। তো 72 সম্পূর্ণ সংখ্যাটা আবার লিখে দিবে, লেখির পর একটা মাইনাস চিহ্ন দেবো, ঠিক আছে। এইবার মাইনাস চিহ্ন দেওয়ার পর যে সংখ্যাটার মাথার পৌনঃপৌনিক নেই, দেখো চারের হিসেব কিন্তু করা যাবে না, দশমিকের আগে সংখ্যাটা হিসেব কিন্তু করা যাবে না, যেহেতু তুমি সামনে রাখছো। তো চারের কথা ভুলে যাও, চার আমার সামনে লেখা শেষ, ওইটার কথা ভুলে যাও। তো কোনটার কথা কওয়া হচ্ছে, ওই পৌনঃপৌনিকের আগের যে সংখ্যাটা আছে সেইটা আমার 7 আছে, অন্য জায়গা থাকলে পেলে দুইটা সংখ্যা থাকলে পেলে তিনটে সংখ্যা থাকলে পেলে কোনো ব্যাপার নেই, ঠিক আছে। মোট কথা পৌনঃপৌনিকের আগে যে ফাঁকা সংখ্যাটা আছে আমার দশমিক বিন্দুর পরে এবং পৌনঃপৌনিকের আগে ওই সংখ্যাটা কি করবো, পিছনের দিকে বিয়োগ করে দিব, ক্লিয়ার। এবার পরে নিযুক্তির কথা বসানো কি নিয়ম, আমরা তো আগে দেখছি, কি দেখছিলাম, শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা যার মাথা পৌনঃপৌনিক আছে তার জন্য আমার 9 নেওয়ারই লাগবে, এবং জয়টা পৌনঃপৌনিক হবে তয়টাই 9 নেওয়ার লাগবে। তো দেখো এটা 2 এর মাথা আছে, তার মানে একটা সংখ্যা তো নিচে আসবে, একটা 9। এইবার দশমিকের পরে যার একটা সংখ্যা আছে 7, ওগুলো তো পৌনঃপৌনিক না, এইবার ওটার জন্য আবার কি করবো, তো এটার জন্য রুলস কি, ওর জন্য একটা শূন্য নিব আমরা। তো এই মিশ্র আবৃত দশমিক সংখ্যা নিয়ম কি হচ্ছে, জয়টা পৌনঃপৌনিক কয়টা 9 নেবেন, এবং জয়টা ফাঁকা সংখ্যা থাকবে অর্থাৎ যার মাথায় পৌনঃপৌনিক থাকবে না, তো এটা 0 নিব আমরা, কিন্তু ক্লিয়ার। আর উপরেরটা নিয়ম কি হবে হচ্ছে, ভালো করে লক্ষ্য করো, যে সম্পূর্ণ সংখ্যাটা লিখবো আবো, দশমিকের পরে যে সংখ্যাটা আছে ওইটা সম্পূর্ণ সংখ্যাটা লিখবো আবো, লেখার পর যার মাথায় পৌনঃপৌনিক নেই মাইনাস করে দিব ওইটার সাথে আমরা, ঠিক আছে। মোট সংখ্যাটার সঙ্গে যার মাথায় পৌনঃপৌনিক নেই ওই সংখ্যাটা আমরা মাইনাস করে দেবো, ক্লিয়ার। তো কত হচ্ছে, এই জায়গা প্রথমে আছে 4 প্লাস চিহ্ন দিলাম, তাহলে 72 থেকে আমরা 7 বিয়োগ করবো, 7 5 12, তার মানে হচ্ছে 65, রেজাল্ট কত হচ্ছে 90, ক্লিয়ার। এবার যেহেতু কাটাকাটি যায় দুইটার মধ্যে, অবশ্যই আমরা কাটাকাটি করে দেবো। 5 দিয়ে কাটা যায় 5 13 65, 5 দিয়ে কাটা দেওয়া হচ্ছে 5 1 5 40, 5 8 40, তার মানে আমার কত হচ্ছে 4 সমস্ত 13/18, এইটাই কিন্তু আমার হচ্ছে অঙ্কের অ্যান্সার, ক্লিয়ার। তো আমরা এমন করে কি করবো, পুরো একটা মিশ্র দশমিক সংখ্যা যে আছে আমরা ভগ্নাংশে এমন করে প্রকাশ করবো। দেখো তোমার সুবিধার্থে আমি আর একটা রেখার উদাহরণ কয়া দেওয়া হচ্ছে, ঠিক আছে। এই অঙ্কগুলোর শুদ্ধ আবৃত মিশ্র আবৃত দশমিক সংখ্যা, দেখো এই জায়গা কি আছে 15.2273, এটা আমরা 2 এর মাথায় পৌনঃপৌনিক এবং 3 এর মাথায় পৌনঃপৌনিক। এবার মাঝখানে যে সংখ্যাটা আছে তার এর মাথায় পৌনঃপৌনিক আছে, তো বুঝতে পারছি তিনটে সংখ্যার মাথায় পৌনঃপৌনিক, তো এটা কেমন করে করবে, তো 15 আছে 15 সামনে রাখি দেবো, ভিতরে নিয়ে যান না, ঠিক আছে। প্লাস চিহ্ন একটা দিয়ে দাও, দাঁড় দিয়ে দিলাম, তাহলে উপর কথা আছে মোট সংখ্যাটা দশমিকের পরে মোট সংখ্যা কত আছে 2273, সম্পূর্ণ সংখ্যাটা একবার লিখে নাও 2273 লিখে নেবো, মাইনাস চিহ্ন দেবো, তারপর যার মাথা পৌনঃপৌনিক নেই কি করে লিখবে, মোট সংখ্যা থেকে বিয়োগ করে নেবে, তার মানে বসবে 2 হবে। এবার নিশ্চয় কি করবো, জয়টা পৌনঃপৌনিক কয়টা 9, 3টে পৌনঃপৌনিক 3টে 9 আছে, একটা ফাঁকা সংখ্যা একটা 0 বসে যাবে, ঠিক আছে। তাহলে 15 প্লাস উপর কত হচ্ছে 2 বার দিলে হচ্ছে আমরা 2 2 7 1, ভিতর কত হচ্ছে 9 9 9 0, ক্লিয়ার। এবার দেখো 3 দিয়ে মনে হয় 2 টাকে যাওয়া হচ্ছে, এটা কি তুমি 3 টাকার কত হচ্ছে 3 7 21, 3 5 15, আবার 21 3 7 21, এইটুকু 3 দিয়ে যায়, 3 3 9 3 3 9 3 3 9 0, দেখো আর তো এই দুইটার সঙ্গে কাটাকাটি করা যাওয়া দরকার নেই, ঠিক আছে। তো এইটা আমার কিন্তু অ্যান্সার কত হচ্ছে যে 15 সমস্ত 757 বাই হচ্ছে 3 3 3 0, তো এইটাই আমার এই অঙ্কের অ্যান্সার, ঠিক আছে। তো আজকের ক্লাস এতটুকুই, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু বুঝলে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। আর এতটুকু সবার কাছে বলে রিকোয়েস্ট থাকেন, সবাই একটু ভিডিওগুলো শেয়ার করবেন।